কিছু কিছু কর্মকর্তা বলেন বিলাসিতার বাজেট চেয়েছেন, পে কমিশন চেয়েছেন, 30 লক্ষ টাকা বিনা সুদে নেন, গাড়ি কেনার জন্য 50,000 টাকা সেটার মেরামত খরচ দেন, আর সেটা পরিবর্তন করে 45 লক্ষ টাকা এখন চান। সেটা বিলাসিতা হয় না? আর আমার কর্মচারীরা খেতে পায় না, ভাতের জন্য লড়াই করে, সেটা বিলাসিতা হয়? ধিক্কার জানাই আপনাদের এই বক্তব্যের প্রতি। আমরা রাষ্ট্রের কর্মচারী, জনগণের সেবা প্রদান করি। আমাদের পেটে ভাত নাই, এই ভাত আমরা চাওয়ার জন্য লড়াইটা করছি, এর বাইরে কিচ্ছু নাই। লক্ষ লক্ষ কর্মচারী আজকে এই কাঠের খোদার জন্য একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশের পরিষ্কার ভাবে লেখা আছে সংবিধানের লেখনী লেখা আছে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থানের, চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। আজকে কোথায় আমার থাকার ব্যবস্থা, কোথায় আমার শিক্ষার ব্যবস্থা, কোথায় আমার ঘুমানোর ব্যবস্থা, কোথায় আমার খাওয়ার ব্যবস্থা, কোথায় আমার চলার ব্যবস্থা? আজকে কি আমরা কিছু পাচ্ছি? যে বেতন দেওয়া হচ্ছে মাত্র 15 দিন ব্যবহার করতে পারি। আজকে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। 15টি বৎসর আমরা কর্মচারীরা কত নির্যাতন, নিপীড়ন, হয়রানির শিকার হয়েছে। আজকে যারা মিডিয়া এখানে আসেন, আপনারাই তার প্রথম সাক্ষী। দেখেছেন কিভাবে আমাদেরকে কথা বলতে দেয় নাই, অধিকার চাইতে দেয় নাই, সভা করতে দেয় নাই। আজকে আমরা তাই একটি গণতান্ত্রিক পরিবেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে পেয়েছি অন্তর্বর্তী সরকার আমাদের কথা বিবেচনা করে একটি পে কমিশন ঘোষণা করেছেন। বিশ্বনন্দিত নোবেল জয় ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। যে যাই বলুক, আমরা আমাদের ক্ষুধার্ত মানুষরা পাগলের মতো 5 তারিখে যোগদান করব। আর আপনি শান্তিপ্রিয় হয়ে আমাদের পে কমিশন বাস্তবায়নের জন্য সমস্ত যারা কাজ করেছে পে কমিশনে দীর্ঘদিনে, তাদের কাছে নির্দেশ নিয়ে, সেই সুপারিশ নিয়ে অবিলম্বে বাস্তবায়ন করবেন, শান্তি করবেন বাংলার 18 কোটি কর্মচারীদেরকে। আমরা তো এটাই চাই, এর বেশি তো কিছু চাই নাই। আজকে একজন রিক্সাওয়ালা যদি শুনে যে একজন সরকারি কর্মচারী আসছেন, তিনি মাত্র 8,050 টাকা পায়, আর একজন গার্মেন্টসের শ্রমিক তিনি 12,500 টাকা তার বেসিক পায়। চিন্তা করতে পারেন আজকে আমরা কিসের ডাক দিয়েছি? আমরা তো কোনো মারামারির জন্য না, কোনো শত্রুতা না আমাদের মধ্যে। আমরা সকলের ঐক্যবদ্ধভাবে আজকে সরকারি প্রশাসনগুলো ধ্বংস করে দিচ্ছে, আউটসোর্সিং এর ব্যবসা চালু করে দিয়ে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে একটা শ্রেণীর মানুষ। আউটসোর্সিং কর্মচারীরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করলো, এখনো আন্দোলন করে। তারা এখনো কত ছোট্ট একটা দাবি দিয়েছে যে আমাদের স্ব প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করতে হবে। ওই রক্ত চুষে, যারা রক্ত চুষে আমাদের ওই আউটসোর্সিং কর্মচারীদেরকে, সেটা বন্ধ করার জন্য তারা বলেছে, ডক্টর ইউনূস সাহেব আপনি নোবেল পেলেন শান্তিতে, এই কথাটুকু কি আপনার মেমোরিতে ঢুকে না যে কারা এই গরিব মানুষগুলির রক্ত চুষে? তাদের রক্ত চুষা বন্ধ করে দেয় একটি কলমের খোঁচায়। কেন এতদিন লাগবে? আজকে 18 লক্ষ কর্মচারীরা রাজপথে কেন মিছিল করবে? আপনি এমন একজন অভিজ্ঞ লোক, সারা বিশ্বের নন্দিত নেতা, কেন মানুষ মিছিল করবে আপনার বিরুদ্ধে? কেন আপনার সরকারের সভা, আমাদের মহাসমাবেশ করতে হবে? দুর্ভাগ্য এটার ভিতরে জড়িত আছে কারা? আজকে খালেক ভাই বলে গেছে, আমরা কি খালি কর্মচারীদের নেতা? আমরা সারা বাংলাদেশের ডিসির বেতন বাড়াই, এসপির বেতন বাড়াই, সচিবের বেতন বাড়াই, সমস্ত আমলাদের বেতন বৃদ্ধি করি। আমাদের আন্দোলনের ফসল নেয় তারা। একবার কি বিবেচনা হয় না? একবার
মনে করতে চান না যে আমাদের সন্তানেরা এইভাবে লড়াই করলো আর আমাদের ভাগ্য খুলে গেল, তাদের বন্টনটা একটু ঠিক মতো করি? এত কৃপণতা কেন করেন? তাই হুঁশিয়ার করে দিতে চাই, অনেক সহ্য করেছে কর্মচারীরা। কিছু কিছু কর্মকর্তা বলেন বিলাসিতার বাজেট চেয়েছেন, পে কমিশন চেয়েছেন, 30 লক্ষ টাকা বিনা সুদে নেন গাড়ি কেনার জন্য, 50,000 টাকা সেটার মেরামত খরচ দেন, আর সেটা পরিবর্তন করে 45 লক্ষ টাকা এখন চান। সেটা বিলাসিতা হয় না? আর আমার কর্মচারীরা খেতে পায় না, ভাতের জন্য লড়াই করে, সেটা বিলাসিতা হয়? ধিক্কার জানাই আপনাদের এই বক্তব্যের প্রতি। পরিষ্কার বলে দিতে চাই, যদি বাঁচার মতো কর্মচারীরা বাঁচতে না পারি, যদি খেতে না পারি, যদি সন্তানকে লেখাপড়া না করাতে পারি, তাহলে অনেক যুদ্ধ আমরা করেছি। আমরা ভিতরে বাইরে অধিদপ্তর সচিবালয় একবার লিয়াজো কমিটি করে আজকে যারা নেতৃবৃন্দ আছেন, ওই কমিটিতে আমি হান্নান ছিলাম। আমাদের সেলিম ভাইয়ের নেতৃত্বে এরশাদ সাহেব অনেক চোখ গরম করেছিলেন। সৈয়দ মহিউদ্দিন সাহেবকে নিয়ে আমরা চ্যালেঞ্জ করেছিলাম সেদিন। খালেক ভাই সেদিন আমাদের সাথে ছিলেন। চ্যালেঞ্জ করে আমরা আপনাদের পদোন্নতিগুলি করেছিলাম। সেদিন বলা হয়েছিল শুধু ইজ্জতটা দেন আমাদেরকে, আমরা বেতন চাই না, টাকা বৃদ্ধি চাই না। আর আমাদের বাইরে সচিবালয়ের বাইরে 3 মাসের মধ্যে সেটা দিয়ে দিবে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সচিবালয়ের বাইরের কর্মচারীরা আজও পেয়ে যায়নি পদবি পরিবর্তন, সেটা আমরা করতে পারিনি। কিন্তু যতবার আন্দোলন করেছি, সচিবালয়ের কোনো না কোনো নেতা আমাদেরকে সহযোগিতা করেছে, তার মধ্যে খালেক ভাই, যিনি দীর্ঘকাল আমাদেরকে সংগ্রাম আন্দোলনের কর্মচারীদের পক্ষে নিজের চাকরির মায়া না করে আমাদের জন্য কাজ করেছে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই কি চান? এখন আমি যদি দালালি করে কই যে আপনারা অন্য দলের মানুষ, আপনাকে দেওয়া হইব না, তাহলে আমি কি হইলাম? আমি কি হইলাম? আমি কি হইলাম? তাহলে আমরা বিশ্বাস করি জাতীয় আন্দোলনে দলমত নির্বিশেষে আমি বলেছি যে যেখানে আন্দোলন করে তাদেরকে অভিনন্দন জানিয়েছি। আর একটি মহল আমাদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য উঠে পড়ে লেগেছে। কখন লেখে আন্দোলন স্থগিত করেছে, কখন লেখে অমুক দলে জয়েন করেছে, কখন লেখে অমুকটা করেছে। আরে সত্যি দেখাবো, ওই 5 তারিখের শহীদ মিনারে দেখবেন কি করতে পারি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সাংবাদিক ভাইদেরকে বলবো, আমরা রাষ্ট্রীয় কর্মচারী, আমরা সরকারি নিয়ন্ত্রণের মধ্যে, নিয়ম শৃঙ্খলার মধ্যে শান্তিপূর্ণ সমাবেশ সেদিন ঘটাবো। আপনাদের সকলের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সচিবালয় সংসদ ভবনে আছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সাংবাদিক ভাইদেরকে বলবো, সত্যি কথাটি লিখবেন। আমরা রাষ্ট্রের কোনো বিরোধিতা না করে আমরা আমাদের পেটের ক্ষুধার জন্য লড়াই করছি। এই কথাগুলো লিখলে আপনাদের লেখনীর মধ্য দিয়ে আমরা অনেক কিছু পেয়েছি। আমি আজ 40 বছর এই সংগঠন করি, আজও আপনারা ধরে রেখেছেন। আপনাদের কাছে আসি, আগামী দিনেও আসবো। শুধু বলবো, সবাইকে ইজ্জত করে কথা বলবেন যারা আছেন। সিনিয়রকে সম্মান করবেন, জুনিয়রকে মায়া করবেন। সংগঠনের সবাই দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের দেশে দেখবেন, একটা কাক যদি কোথায় মারা যায়, হাজার হাজার কাক চিৎকার করে, কিন্তু একজন কর্মচারী বিপদে পড়লে আরেকজন কর্মচারী পাশ কাটিয়ে চলে যায়, তাকে দেখতে চায় না। এই অভ্যাস পরিবর্তন করেন। আমরা সবাই এক জাতি, সমস্ত কর্মচারী ভাই ভাই। আমরা একজন বিপদে পড়লে সমস্ত লোক ঝাঁপিয়ে পড়বো। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, দীর্ঘক্ষণ আমাদের এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের জন্য একটু লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, আপনারা অবশ্যই লাঞ্চটা করে এখান থেকে বের হবেন। ধন্যবাদ সবাইকে।